ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দেওয়ার সাথে সাথেই যেন গর্জে উঠলেন উমামা ফাতেমা। রাতভর চলল উত্তাল করা নানা স্লোগান। গত বছরের 17 জুলাই কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে। তখন হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। এরপর থেকে হলে রাজনীতি থাকবে কি থাকবে না, এর কাঠামো কেমন হবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নতুন কোনো সিদ্ধান্তে আসেনি। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল, আর এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলো ও ছাত্র অধিকার পরিষদ সহ কিছু দলের রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থী সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব উমামা ফাতেমার বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর এ সংক্রান্ত দরখাস্তের আবেদন করেন তিনি। এই বিবৃতি দেওয়া হলো যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। দরখাস্তে উমামা নির্দিষ্ট করে 4টি সংগঠন ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাকসাস উল্লেখ করে লেখেন, গত বছরের 17 জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হই যে সুফিয়া কামাল হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকবে। তবে তার দরখাস্তে কোনো বাম ঘরানার ছাত্র সংগঠনের উল্লেখ নেই, যদিও কোনো কোনো হলে তাদের কমিটি রয়েছে। তারপরে বাক্সের নেতাকর্মীরা। তিনি আরও লেখেন, গত 1 বছরে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের এই চুক্তি বলবৎ ছিল, কিন্তু এরই মধ্যে কতিপয় সংগঠন গুপ্তভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে হলগুলোতে। অতঃপর আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলে 7 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। এর আগেও তিনি এক ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার রাতের মধ্যে এটি স্থগিত করার আলটিমেটাম দেন। উমামার এমন সিদ্ধান্তে দ্বিচারিতা খুঁজে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এদিকে ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে গতরাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সকল প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা করেন। এমন একটা বিষয় তো কিছু স্টুডেন্ট যারা MR আকাশ, আজকাল।